গল্পশালা, আপনার গল্পের ঠিকানা। শীতের গভীর রাতে মেডিকেল কলেজের মেসঘরে এক আলোচনার সূত্র ধরে শুরু হয় এক অভূতপূর্ব অভিজ্ঞতা। একটা বাজি, এক গভীর অন্ধকার অ্যানাটমি হল, আর এক টেবিলে পড়ে থাকা এক মোড়া। কিন্তু যদি সেই মোড়াটা সত্যিই নড়ে ওঠে, যদি সে বলে ওঠে, আমার খুব শীত করছে, একটি শিহরণ জাগানো গল্প যেখানে যুক্তি আর অলৌকিকের সীমানা মুছে যায়। বনফুলের মোড়াটা। শুনতে থাকুন গল্পশালায়। আসুন গল্পের জগতে ডুব দিই। ব্যাপারটার সূত্রপাত তর্ক থেকে। মেডিকেল কলেজের একটা মেসে থাকতো জীবেন, কানু আর অমল। তিনজনেই থার্ড ইয়ারে পড়ে। তখন শীতকাল, মড়া কাটা চলছে। অ্যানাটমি হলের প্রত্যেক টেবিলেই তখন এক একটি করে মড়া শোয়ানো। মাথা, মুখ, গলা, বুক, পা, হাত, পেট কেটে কেটে ছিন্ন ভিন্ন করছে ছাত্রের দল। জীবেন আর কানু এক ঘরে থাকে, আর অমল থাকে তেতালার একটা ছোট্ট ঘরে একা। সেই ঘরটা খুব ছোট, তাই সিঙ্গেল সিটেড। জীবেনদের ঘরেই তর্কটা শুরু হয়েছিল। আজ ভাই আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। হঠাৎ? বইয়ের চিঠি আসেনি? চিঠি এসেছে, মন খারাপ হয়েছে অন্য কারণে। টাকা ফুরিয়ে গেছে বুঝি? আরে না না, সেসব নয়। টাকা ফুরালেই বা কি, নীলমণি ধার দিতে কোনোদিনও আপত্তি করবে না। নীলমণি কলেজ রেস্তোরাঁর মালিক। ছাত্ররা তার দোকানের ধারেই খাওয়া দাওয়া করে। তাহলে মন খারাপ হবার কারণটা কি হলো হঠাৎ? আমাকে যে বডি দিয়েছে সেটা মেয়ে ছেলের। তার হাতে উল্কি নাম দিয়ে লেখা আছে পারুল। ছেলেবেলায় আমাদের গায়ে একটি মেয়ের সঙ্গে আমার ভাব ছিল, তার নামও পারুল। অনেকদিন তার সঙ্গে ছাড়াছাড়ি। আজ ডিসেকশন করতে করতে কেবলই কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল সে যেন পিছনে দাঁড়িয়ে আছে। অমল হো হো করে হেসে উঠল। ছি ছি, এত ভীতু তুই? ওর মুখ দেখেও চিনতে পারলি না? মুখ তো নেই, হেড নেক ডিসেকশন হয়ে গেছে যে। আমি পাটা করছি, মহসিন পেটটা, গোবিন্দ হাতখানা, ওদের পার্টনার হচ্ছে কালী। যতীন আর মহাবীর ওরাও বলছিল ওদের গা ছমছম করছে। ধুত, যত সব কুসংস্কারের ডিপো। তোর কুসংস্কার নেই? একদম না। গরুর মাংস খেতে পারিস? থিওরিটিক্যালি আপত্তি নেই, খাই না কারণ খেতে প্রবৃত্তি হয় না। ওইটাই প্রচ্ছন্ন কুসংস্কার। তা হতে পারে, কিন্তু কানুর মতো অমন দিনে দুপুরে গা ছমছম করবে না। রাত্রেও করবে না? না, আমি ভূত বিশ্বাস করি না। বিশ্বাস না করার মানে? অনাদিকাল থেকে পৃথিবীর সব দেশের, সব সমাজের, সব স্তরের লোক যা বিশ্বাস করে সেটা কি ভুয়ো হতে পারে? তোমার অবিশ্বাসের হেতু কি? আমি নিজে কখনো দেখিনি। তুমি নিজে কখনো সুইজারল্যান্ড বা আইসল্যান্ড দেখেছো? ওগুলো কি নেই? মাইক্রোস্কোপ আবিষ্কার হবার আগে কেউ কি ব্যাকটেরিয়া দেখেছিল? তা বলে কি ওগুলো ছিল না? হয়তো একদিন কেউ ভূতস্কোপ আবিষ্কার করবে, তখন দেখা যাবে যে আমাদের চারিদিকে ভূত কিলবিল করছে। যত সব বাজে কথা। আমার কিন্তু ভাই গা ছমছম করছিল, এটা বাজে কথা নয়। আজ যে বডিটা এসেছে দেখেছিস? কালো মুস্কো সন্ডা চেহারা, দুগাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, প্রকাণ্ড চোখ, দাঁতগুলো বেরিয়ে আছে, মনে হচ্ছে যেন হাসছে। ওটাকে দেখে আমারও গা ছমছম করছিল। ওটাতে কাদের পাটি পড়বে কে জানে। মনে হয় ওর গায়ে ছুরি বসালে ও লাফিয়ে উঠে কামড় দেবে। বাবারে কি চেহারা! আমিও দেখেছি, আমার কিন্তু ভয় করেনি। মোড়া মোড়া, তাকে আবার ভয় কি?
রাত 12টার সময় অন্ধকারে একা অ্যানাটমি হলে ঢুকে ওটার কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়ে আসতে পারবে? অনায়াসে পারি। কখনো পারবে না। নিশ্চয়ই পারবো। আমি বাজি রাখতে পারি পারবে না। দিনের আলোয় বসে ওই রকম লম্বাই চওড়াই সবাই করতে পারে। বেশ, রাখো বাজি। কত দেবে? 10 টাকা। বেশ। আজ রাত্রি 12টার পর আমরা তোমাকে মেস থেকে বার করে দেবো। মুন্নাডমকে 2 টাকা দিলেই সে তোমাকে অ্যানাটমি হল খুলে দেবে। তাকে বলে রাখবো আমি। আমাকে সে খুব খাতির করে। তুমি কিন্তু কোনো আলো বা টর্চ নিয়ে যেতে পারবে না। অন্ধকারে হলের ভিতর ঢুকতে হবে। টেবিলটা কোথায় আছে তা আন্দাজ করে নিতে পারবে আশা করি। প্রসেক্টরের ঘরের সামনেই। কি রাজি তো? রাজি। সেদিন সন্ধ্যাবেলা জীবনের মেসে থাকা হলো না। তার বোনের বিয়েবাড়ি থেকে নিমন্ত্রণ এলো রাত্রে সেখানে খাবার জন্য। ঠিক হলো রাত্রি 12টার পর কানুই অমলের সঙ্গে যাবে। কানু দূরে দাঁড়িয়ে থাকবে আর অমল ঢুকবে অ্যানাটমি হলে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিল তারা রাত 12টার সময়। অ্যালার্ম বাজতেই উঠে পড়ল দুজনে। অমল সিঁদুর আর তেল আগেই গুলে রেখেছিল একটা শিশিতে। সেইটা নিয়ে বেরিয়ে পড়ল দুজনে। কানু দূরে দাঁড়িয়ে রইল। অমল চলে গেল অ্যানাটমি হলের দিকে। গিয়ে দেখল অ্যানাটমি হলে ঢোকবার কপাটটা খোলা আছে। জীবেন আগেই সে ব্যবস্থা করে রেখেছিল। প্রথমে ঢুকেই কিছু দেখতে পেল না সে। সব অন্ধকার। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। খুটখুট করে শব্দ হলো একটু। ভাবল ইঁদুর সম্ভবত। অন্ধকারে চোখটা অভ্যস্ত হওয়ার পর টেবিলগুলো আবছাভাবে চোখে পড়তে লাগলো। প্রসেক্টরের ঘরের সামনে টেবিলটাও চোখে পড়ল তার। আস্তে আস্তে এগিয়ে গেল। টেবিলের কাছে এসে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ডান হাতের তর্জনীর আঙুলটায় সিঁদুর মাখিয়ে মরার কপালে যেই সেটা হাত লাগাতে যাবে অমনি অপ্রত্যাশিত কাণ্ড হয়ে গেল একটা। মরাটা তাকে জাপটে ধরল। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল অমল। প্রায় সঙ্গে সঙ্গে আরও একটা চিৎকার শোনা গেল ভিন্ন কণ্ঠে। ছুটে গেল কানু আর মুন্নাডম। গিয়ে দেখল অমল অজ্ঞান হয়ে আছে আর জীবেন রক্তে ভাসছে। মরাটাকে টেবিল থেকে নামিয়ে দিয়ে জীবেনই শুয়েছিল টেবিলের উপর মুন্নার সঙ্গে ষড়যন্ত্র করে। আর অমলও সঙ্গে নিয়ে গিয়েছিল একটা ছুরি। মুখে জলের ঝাপটা দিতেই অমলের জ্ঞান ফিরে এলো। জীবেনকে এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। কানু তার কাছেই রইল। অমল যখন নিজের ঘরে ফিরল তখন 2টো বেজে গেছে। ঘরে ঢুকেই আবার চিৎকার করে উঠল অমল। সেই কালো সন্ডা মরাটা তার বিছানার উপর বসে আছে। প্রকাণ্ড চোখ, মুখময় খোঁচা খোঁচা দাড়ি, দাঁতগুলো বেরিয়ে আছে। ভূত দৃঢ়ভাবে বলল, তোমাদের খেলা তো শেষ হলো, এবার আমার একটা ব্যবস্থা করো। আমাকে নিচে মেজের উপর শুয়ে রেখেছে, আমার বড্ড শীত করছে। অমল কিন্তু তার কথাগুলো শুনতে পেল না, কারণ সে আগেই অজ্ঞান হয়ে গিয়েছিল। গল্প শেষ, কিন্তু রহস্য কি সত্যিই শেষ? ভূতের গল্প হোক, থ্রিলার হোক বা রোমাঞ্চকর কাহিনী, গল্পশালা আপনাকে নিয়ে যাবে গল্পের এক ভিন্ন জগতে। সাবস্ক্রাইব করুন গল্পশালা, কারণ প্রতিটি গল্পের শেষে লুকিয়ে থাকে নতুন চমক। লাইক, কমেন্ট আর শেয়ার করুন, কারণ গল্পের আসর জমে ওঠে আপনাদের সঙ্গেই। শুনতে থাকুন, গল্প চলতেই থাকবে।